ইংরেজিতে কথা বলার জন্য প্রশ্ন করা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা অনেক সময় প্রশ্ন করার জন্য আমরা কিভাবে প্রশ্ন করব বুঝতে পারি না। প্রশ্ন করার সময় আমাদের ২ টা বিষয় মাথায় রাখতে হবে যে আমি যে প্রশ্নটা করতেছি এই প্রশ্নের উত্তরটা কি হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় নাকি যায় না। যদি প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় তাহলে শুধুমাত্র প্রশ্ন করার জন্য সাবজেক্টের শুরুতে অক্সিলারি ভার্বটা আনলেই হয়ে যাবে। যেরকম তুমি কি যাবে? তুমি কি যাবে? আমি কাউকে বলতে চাচ্ছি তুমি কি যাবে? তাহলে ইংরেজিতে কিভাবে বলবো? দেখেন উত্তরটা কি হবে? হ্যাঁ অথবা না। যাবো বা যাবো না। তাহলে যখন প্রশ্নের উত্তরটা হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় তখন জাস্ট অক্সিলারি ভার্বটা সাবজেক্টের শুরুতে আনলেই হবে। তাহলে কি করবে? উইল ইউ গো? তুমি কি যাবে? তুমি কি খাবে? উইল ইউ ইট? তুমি কি খাবে? ঠিক আছে? তুমি কি পান করবে? উইল ইউ ড্রিংক? তুমি কি পান করবে? ওকে? তুমি কি পড়বে? উইল ইউ রিড? ঠিক আছে? এখন একটা বিষয়। এই প্রশ্নের উত্তরটা হ্যাঁ বা না দিয়ে দেওয়া গেল, তাই আমরা খুব সহজে যে শুধুমাত্র অক্সিলারি ভার্বটা সাবজেক্টের শুরুতে আনছি এবং হয়ে গেছে আমাদের বাক্যটা করা, প্রশ্ন করা হয়ে গেছে। এখন সমস্যা কোথায় হয়? সমস্যা হয় যখন আমাদের প্রশ্নের উত্তরটা হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় না। দেখেন, তুমি কি যাবে? উইল ইউ গো? যখন প্রশ্ন আমি কাউকে প্রশ্ন করতেছি এরকম যে তুমি কখন যাবে? এই প্রশ্নের উত্তর কিন্তু হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় না। তো তুমি কখন যাবে এই প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়। তখন কি করতে হবে? একই নিয়ম যে সাবজেক্টের শুরুতে অক্সিলারি ভার্ব আনতে হবে কিন্তু তার পূর্বে আর একটা ডাব্লিউএইচ কোশ্চেন আনতে হবে। সেটা কি প্রশ্নের মধ্যেই থাকবে। কখন? দেখেন তুমি কখন যাবে? তাহলে হবে কি হোয়েন উইল ইউ গো? তুমি কখন যাবে? তুমি কখন খাবে? হোয়েন উইল ইউ রিড? তুমি কখন খাবে? তুমি কখন পড়বে? হোয়েন উইল ইউ রিড? জাস্ট এইভাবে আমরা প্রশ্ন করার সময় খেয়াল করব আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি এর উত্তরটা কি হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় কি যায় না। যদি যায় তাহলে আমরা শুধুমাত্র অক্সিলারি ভার্ব ব্যবহার করব সাবজেক্টের শুরুতে। যদি না যায় তাহলে আমরা অক্সিলারি ভার্বের পরে ডাব্লিউএইচ কোশ্চেন ব্যবহার করব।